জয়রামবাটিটা কোন দিকে? পুকুর, কামার পুকুর। হ্যাঁ, নাইস টু মিট ইউ। ওই দিকে আমি বেরিয়ে আসতে চাইছি, কারণ আমি কংক্রিটের জীবজন্তু বা পোকামাকড় নাই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ব্লগ। তো অনেক দিন পর তোমাদের ভাই আবারও একটা নতুন ধরনের ব্লগ নিয়ে চলে এসছে, তাই তোমাদেরকে জানাই স্বাগত। অ্যান্ড আজকের ব্লগটা একটা নতুন ধরনের অ্যাডভেঞ্চারের ব্লগ। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে, ভাই কোথায় ছিলে এতদিন, কোথায় কী করছিলে? তো সত্যি কথা বলি কি, যেহেতু আমাদের বোর্ডের এইচএস চলছিল, তো সেই উপলক্ষে আর কি বুঝতেই পারছো কীরকম চাপ ছিল, তাই আর কি ব্লগে আসা হয়নি। তো পরীক্ষা শেষ, তো এখন টাইম পেয়েছি, একটু ঘুরতে বেরোবো। অ্যান্ড তার থেকে বড়ো কথা হচ্ছে, আজকে শুধু ঘুরতেই বেরোবো না, আজকে তোমাদের কাছে তোমাদের ভাই প্রায় 6-7 মাস পরে আবার মোটো ব্লগিং নিয়ে আসবে। তো চলো, শনিবার এখন 6:20। অ্যান্ড দেখো সূর্যটা কীরকম উঠেছে, দেখো জাস্ট ওয়াও লাগছে। এরকম একটা সুন্দর সানশাইন মানে উপভোগ করতে করতে চলো আমরা আমাদের পার্টনারদের সাথে মিট আপ করার পরে ডাইরেক্ট তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে দেখা করছি। তো টাটা। এই জাস্ট রাস্তার দুপাশে ফগটা চেক করো, অ্যান্ড ওই যে ফগ আছে না, ফগের যে সূর্য আলোটা পুরো রিফ্লেক্ট হচ্ছে, মানে দেখো ওই জায়গাটা পুরো অরেঞ্জি বিষয়টা আছে, ঠিক আছে? মানে কি বলবো, জাস্ট চুমু দেখতে লাগছে, চুমু। তো ফাইনালি আমাদের বাইক বের করে নিয়েছি অ্যান্ড কোল্ড স্টার্ট শুরু করে দিয়েছি। এই যে আমাদের বাইক রেডি হচ্ছে কোল্ড স্টার্ট দিয়ে, কারণ আজকে ওকে অনেকটাই দৌড়াতে হবে, তাই আর কি কোল্ড স্টার্ট দিয়ে রেডি করে নিচ্ছি। এটা দিয়ে যাওয়া যাবে না? এই যে কোল্ড স্টার্ট, হেলমেট নিয়ে সব রেডি। তো চলো একবারে মোটো ব্লগিং সেটাই দেখা হচ্ছে, বাইকে কোল্ড স্টার্ট হয়ে যাক, টাটা। তো ফাইনালি আমরা চাপাডাঙ্গার মোড়ে দাঁড়িয়ে পড়েছি অ্যান্ড ঘড়ির কাটা এখন 7:21। এই যে চাপাডাঙ্গার মোড়ে দাঁড়িয়ে পড়েছি, আমাদের এখানে আছে আমাদের বাইক, এই যে। অ্যান্ড এইখানে আমরা চা নিচ্ছি, চা নিয়ে একটু ব্রেক নিই, তারপরে আবার আমাদের জার্নি কন্টিনিউ করবো। ফাইনালি আমাদের একটু ব্রেক নিয়েছিলাম, রাস্তাতে অনেকক্ষণ জার্নি করেছিলাম, প্রায় টানা 20 কিলোমিটার জার্নি করার পরে একটু ব্রেক নিয়েছিলাম। তো ভীষণই গরম টাইপের লাগছে, ওই জন্য এই গ্লাভসটা খুলে নিলাম। তো যাই হোক, আমরা আমাদের জার্নি আবার কন্টিনিউ করছি। অ্যান্ড এই রাস্তায় যা ধুলো পাই, কি বলবো, মানে লেভেলেরই ধুলো। আর এই ধুলোয় কাকু একা বসে আসে, কি জ্বালা। এই যে রাস্তার কন্ডিশান, বর্তমান কন্ডিশান এরকম হওয়ার কারণ হচ্ছে অনেকদিন বৃষ্টি হয়নি, তো যার জন্য রাস্তাটা এরকম অবস্থা হয়ে গিয়েছে। বিশালই খারাপ অবস্থা রাস্তার, তো কি আর করা যাবে। চলো এই অবস্থা নিয়ে আমাদের জার্নি আমরা কন্টিনিউ করি। এরপরে কি ডবল লেন হাইওয়ে শুরু হচ্ছে? না না, এমনি ভালো মতো ডবল। তো আমরা আবারও এই ভাঙাচোরা রাস্তা থেকে বেরিয়ে আবার
তাও বললেন করে চলো এখান দিয়ে বাইকটা যতটা বাইক টেনে নিই, কারণ আমাদের এখান থেকে লোকে 20 কিলোমিটার পুরো দেখাচ্ছে, তো বাইকটা একটু টেনে চালিয়ে নিই। এই পেট্রোল পাম্পটা দেখে কিছু চিনতে পারছিস? এই পেট্রোল পাম্পটা দেখে আমি বলছি এই পেট্রোল, হ্যাঁ ওই পেট্রোল পাম্পটা দেখে কিছু চিনতে পারছিস? তো চলো এইখানটা একটু কোথাও উঁচু আছে নাকি না, চলো ফাঁকা রাস্তা। Nice to meet you, partner. ভাই দেখে একটা আলাদাই ভালো লাগা। সামনে জাস্ট লাইন আপটা দেখো। কোথায় যাওয়া হচ্ছে? বাঁকুড়া, বিষ্ণুপুর। আচ্ছা, না না আমার বাড়ি এই উদয়নারায়ণপুরে সামনাসামনি। চাপাডাঙ্গা থেকে আমি এলাম। আমি আজকে যাবো কামারপুকুর। আজকে আমি যাবো কামারপুকুরে। কামারপুকুর কামারপুকুর। হ্যাঁ, নাইস টু মিট ইউ। টাটা। দাদারা গ্রুপ রাইড করছে আর আমরা করছি স্লো রাইড, আই মিন সোলো রাইড, নট স্লো, অনলি সোলো। চলো এই অপারেটিং সেকশন থেকে বেরিয়ে তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি আমাদের জার্নি। তো হ্যাঁ, তো ফাইনালি আমাদের অপারেটিং সেকশন আমরা শেষ করে এসেছি অ্যান্ড আবার এসে গেছি এরকম 2 লেন রোডেতে। এখানটা একটু কনজেস্টেড আছে কারণ দু সাইডে দেখতে পাচ্ছি এরকম দোকান ফোকান আছে। অ্যান্ড এই যে সামনেটা দেখো কতটা ভিড়, বাবা রে। পাশ দিয়ে আমরা বেরিয়ে যাই। কি গাড়ি রে বাবা। চলো রাস্তায় বেরোলে এরকম টুকটাক হবেই, তাই নিয়ে কিছু ভেঙে পড়লে হবে না, কারণ সবাই মাইন্ডসেট আর তোমার মাইন্ডসেট তার সমান হতে পারে না, না? তো যার জন্য ভেঙে পড়লে হবে না, কখনোই ভেঙে পড়লে হবে না ভালো ছেলে। ছোটবেলায় একটা অ্যাড দিত না, সেই দুধ না খেলে হবে না ভালো ছেলে, এইটা হচ্ছে ভেঙে না পড়লে হবে না ভালো ছেলে। যাই হোক চলো। তো ব্রিজে তো অনেক ভিড় ছিল, তাই আমরা নেমে পড়েছি এখন। এখান থেকে বিষ্ণুপুর 56, কোতলপুর 24 আর কামারপুকুর 13 কিলোমিটার। তো এখান থেকে কোন দিকে যেতে বলছে দেখি। এখান থেকেই সোজা? এখান থেকে সোজা মানে এইরকম সোজা, তাই তো? আচ্ছা
তো পূজা আমাকে পেছন দিক থেকে লোকেশন বলে বলে হেল্প করছে। যাই হোক, আই মিন হেল্পিং হ্যান্ড। ঠিকঠাক যাচ্ছি তো আমরা? Veo en tus ojos mi vida pasar y se extraña si lo cierro. Y si mañana nos toca no estar, miro al cielo y te veo. তো ফাইনালি আমরা কাছাকাছি এসে গেছি। এখান থেকে 9 কিলোমিটার আমাদের লোকেশান। অ্যান্ড এই যে দু সাইডের লোকেশানটা জাস্ট চেক করো ভাই, বিউটিটা দেখো রাস্তার ধারে। এই যে এরকম টাইপের ক্ষেত দু সাইডটা, অ্যান্ড এই যে মাঝখান দিয়ে সেই টাওয়ারগুলো যেন মনে হচ্ছে দু হাত তুলে দাঁড়িয়ে আছে, এগুলো কারেন্টের পোস্ট আর কি। অ্যান্ড এই যে এই সাইডে একটা কারখানা আছে বড়। রাস্তার কন্ডিশনটা দেখো, মানে চুমু রাস্তা। আর আগের রাস্তাটা বাপরে বাপ, কন্ডিশন তো না, মাথা খারাপ করে দেবে পুরো। Vengo a tu lado y mi vida pasa, ya lo creo, ya lo creo. Y si mañana nos toca no estar, miro al cielo. এর পাওয়ার হাউস আছে, এখান থেকে মনে হয় সব জায়গায় ইলেকট্রিক সাপ্লাই করে। এটা কোনো ইলেকট্রিক উৎপাদন কেন্দ্র না, এখানে আর কি ইলেকট্রিকের সব কন্ট্রোল মেশিনগুলো আছে। এই যে পাওয়ার হাউস মেশিন, এখানে দেখো কত দাদা ভাই সব প্র্যাকটিস করছে ফুটবল। তো অনেকক্ষণ গাড়িটা চালিয়েছি, একটু দাঁড়াতে হবে, সামনের ওই ছাওয়াটায় গিয়ে একটু ব্রেক নিতে হবে। জল তেষ্টাও বাচ্চা হালকা করে, তো ব্রেক নিই। 2000 years later. তো ফাইনালি একটু ব্রেক নিলাম। অনেকদিন পর গাড়ি চালালে যা হয় ভাই, কারণ পায়ে খুব ব্যথা করছে। তো যাই হোক, ঘড়ির কাঁটা এখন 9:01 দেখতে পাচ্ছ। অ্যান্ড আমরা আমাদের জার্নি আবার কন্টিনিউ করছি টুয়ার্ডস কামারপুকুর। হয়েছে ভালো থেকে আমাদের লোকেশান আর মাত্র 6 কিলোমিটার্স মতো। অ্যান্ড আমরা মোটামুটি 9টা তো বাজে এখন, আমরা মোটামুটি 9:20 মধ্যে লোকেশানে ঢুকে যাবো আশা করছি। আজকে ওয়েদারটা একটু গরম আছে, রাস্তার মাঝখানে কি ইট পড়ে আছে রে ভাই, গাড়ি ফাড়ি গেলে বিপদ হতে পারে। আমরা মানুষরা কত সেলফিশ না, মানে রাস্তার মাঝখানে ইট পড়ে আছে আমরা দেখলাম, মানে আমি দেখলাম তো সরিয়ে দিলাম না। মানে কি বলি, নিজের প্রতি না মাঝে মাঝে এই কারণে ঘৃণা লাগে। তেমনই মানুষের মানে লাইফস্টাইলেও আমি সেরকমই বলি, মানে কিছু কিছু মানুষকে আমরা হয়তো খুব আপন করে নিতে চাই, তার জন্য তাকে অনেক রকমভাবে সাহায্য করি, কিন্তু দিন শেষে সেই মানুষদের মানে কি বলবো, সে তাকে আর মানুষ বলে মনে করে না। এই তাই ঠিক আছে, চলো। যার জন্য আর কি তোমার দেখা দেখি আরও 4 জনের যে মনের মধ্যে যে সেলফিশ বিষয়টা সেটা জেগে ওঠে। অ্যান্ড এইদিকে দেখো রাস্তায় বাচ্চারা র্যালি করছে ভারতের পতাকা হাতে নিয়ে। কি জানি আজকে কি কত তারিখ, এই যে বাচ্চারা ওদের মায়েরা সবাই র্যালি করছে, এই দেখতে পাচ্ছ। এখান থেকে কত কিলোমিটার রে? আচ্ছা চলো, আর 4 কিলোমিটার পরে তোমাদের সাথে তোমাদের ভাই একদম ডাইরেক্টলি দেখা করছে। তো অনেক জার্নি করার পরে আমরা এসে গেছি আমাদের লোকেশানে। অ্যান্ড এই যে আমাদের আজকের লোকেশান, অ্যান্ড আমাদের বাইকটা করে দিয়েছে এখানে পার্ক।
সব জিনিস ফিনিস সেট আপ এখানে রেখে দিয়েছি। অ্যান্ড চুলের অবস্থা দেখতে পাচ্ছ। আমরা ভেতর দিকে যাই, ভেতরে গিয়ে দেখা যাক ক্যামেরা অ্যালাউ আছে কিনা। আর ভেতরে যতটা মনে হচ্ছে ক্যামেরা অ্যালাউ নেই। তো আমরা প্রথমে ঘুরবো হচ্ছে কামারপুকুর, তারপরে যাবো জয়রামবাটি, ঠিক আছে? তো চলো এখন আছি আমরা কামারপুকুরে, দেখা হচ্ছে ভেতরে গিয়ে যদি ক্যামেরা অ্যালাউ করে, ঠিক আছে? তো ফাইনালি আমরা ভেতর থেকে ঘুরে বেরিয়ে পড়েছি বাইরে। অ্যান্ড ভেতরে যেটা বলেছিলাম সেটাই যে ক্যামেরা অ্যালাউ নেই। তো কিছু করারও নেই, কারণ আমি সেইখানে তোমাদেরকে দেখাতে পারিনি ভেতরটা কীরকম। অ্যান্ড বাইরের দিক থেকে দেখো গেটটা হচ্ছে এইরকম টাইপের। আর ভেতরের ভাই পরিবেশটা সত্যিই খুব সুন্দর, স্তব্ধ, শান্ত ভাই, মানে বলার মতো না। যারা যারা এখনও ভাবছো যে কামারপুকুরের মতো জায়গায় আসার কিন্তু আসছো না, তারা অবশ্যই আসো, কারণ জায়গাটা ভাই আমার তো খুব ভালো লেগেছে। অ্যান্ড এটা নিয়ে আমার দুবার এই কামারপুকুরে আসা। অ্যান্ড এই যে গেট আছে, গেটের উল্টো দিকে আর কি এই যে এরকম একটা বড় ঝিল টাইপের আছে, এখানে আর কি সবাই স্নান টান করছে আর স্নান টুন। তো এই জায়গায় একটু ঘুরতে এসেছি। এই যে দেখো কি বিশাল ঝিলটা না, ঠিক আছে? এই যে, তো আমরা এখান থেকে কিছুটা টাইম স্পেন্ড করে, অ্যান্ড ওইদিকে আছে অনেক কিছু জিনিসের দোকান এই সামনেটা করে, সেখানে গিয়ে। তো আমরা এখন এসে গিয়েছি আমাদের বাইকটাকে নিয়ে এই মার্কেটে, এই মার্কেটের এরিয়া ব্যাকপ্যাক পাওয়া যাচ্ছে। অ্যান্ড এইদিকে আছে বোঁদে আর ল্যাংচার দোকান, এখানে বিখ্যাত সাদা বোঁদে আর ল্যাংচা। তো অনেকক্ষণ ধরে ঘোরাঘুরির পরে একটু খেতে এলাম। খাবার এখানে দিয়ে দিয়েছি অর্ডার, অ্যান্ড এই যে করছে আমাদের খাবার। এখানে স্পেশাল কচুরি অ্যান্ড মিষ্টি মিষ্টি আছে, এসেছি। তো চলো এনে খেয়ে দিয়ে এরপরে আমরা রওনা হবো জয়রামবাটির দিকে, ঠিক আছে? তোমাদের সেইখানে দেখা হচ্ছে। তো ফাইনালি আমাদের কচুরি হয়ে গেছে, এই যে আর এই যে আমাদের ম্যাডাম, ঠিক আছে? এদিকে তো ভালোই মনে হচ্ছে, আর খেতেও খুব ভালো। তো চলো খাওয়া দাওয়া শেষ করে তোমাদের সাথে আবার দেখা করছি। 5,000 years later. খাওয়া দাওয়া কমপ্লিট, অ্যান্ড একটু কেনাকাটা করতে বেরিয়েছি সব সংসার নিয়ে। এই সামনাসামনি দেখি কি পাওয়া যায় ভালো কিছু। এই দেখতে পাচ্ছি সব দোকানদানি হেনা টানা আছে। তো এখানে দেখি কি কেনাকাটা পাওয়া যায়। বল, খিদে মিটলো? ঠিক আছে, আমাদের বাইকটা দেখো ওইখানটা করে পার্ক করে রেখেছি সামনেটা করে। অ্যান্ড এখানে এসে কেনাকাটি করতে দেখা যাক কী কী পাওয়া যায়। তারপরে তো দাদার কাছ থেকে নিলাম একটা কচ্ছপ। আর এখানে দেখো কচ্ছপ, ছোটো ছোটো কাঁচের শিব ঠাকুর, কচ্ছপ সব বিক্রি হচ্ছে। অ্যান্ড এইখানে আছে বাচ্চাদের খেলনা। তো চলো একটা কচ্ছপ কিনেছি। এবারে এই ম্যাডাম কি বলছে, বুটুল লাকি কিনবে, তার জন্য একটা দেখি, দেখা যাক কীরকম বুটলি মুটলি বলছে, দেখে আসছি। তো সারা দোকান থেকে এই যে এরকম টাইপের একটা ব্যাগ নিলাম বোনের জন্য, আর এর জন্য নিলাম এরকম একটা পটুয়া টাইপের, এই যে এইটা নিলাম। অ্যান্ড আরও এখানে অনেক কিছু জিনিসপত্র আছে। অ্যান্ড এরপরে আমরা যাবো হচ্ছে জয়রামবাটি কামারপুকুরের দিকে। তো দাদা জয়রামবাটি কামারপুকুরের দিকে কত না? জয়রামবাটি আছে ভাই, ভাই তো ফাইনালি খাওয়া দাওয়া করে কেনাকাটা করে আবার এসে গেছি মোটর ব্লগিং সেট আপে। সবই আমার দোষ। আমাদের গাড়ি করলাম স্টার্ট, অ্যান্ড এবারে আমরা যাব কামারপুকুর ছেড়ে জয়রামবাটির দিকে। অ্যান্ড আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাব এই রাস্তাটা ধরে, বাঁদিকে বেঁকে গেলাম, বেঁকে গিয়ে এবারে দাদু জয়রামবাটিটা কোন দিকে? ওই আগে যে রাস্তাটা যাচ্ছে সোজা বাঁ দিক দিয়ে হয়ে বেরিয়ে চলে যাও, যে মাঝখানে একটা কলেজ মোড় পড়বে, কলেজ মোড় থেকে
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দাদু বলছে যে জয়রামবাটি এই রাস্তায় না, তো সেই অনুপাতে আমরা গাড়িটা ঘোরাতে হবে, ঘুরিয়ে আগে যে রাস্তাটা বেঁকে যাচ্ছিলো সেই রাস্তা দিয়ে যেতে হবে। প্রথমেই ভেবেছিলাম যে সিধা যেতে হবে, তারপরে ভাবলাম যে না, লোকেশন যেটা বলছে দেখি। লোকেশন তো हमारे साथ गलती कर रहा है, ভুল ভাল কাজ করছে আমাদের সাথে। এইটা দিয়ে সামনেই দেখা যাচ্ছে জয়রামবাটির বাস যাচ্ছে, ঠিক আছে, মনে হচ্ছে এটা জয়রামবাটিতেই যাবে। এখানে কিছু একটা মেলা বসেছে, কামারপুকুর বসন্ত উৎসব। বাসটা এখানে দাঁড়াচ্ছে। ও রাস্তায় বিশাল রকমের জ্যাম ভাই। এই যে দেখো, এটা স্কুল রামকৃষ্ণ মিশন মনে হচ্ছে এটা। এই যে আমাদের লেফট সাইডে অ্যান্ড রাইট সাইডে আছে ফাঁকা মাঠ, আর ওই ওপর দিয়ে চলে যাচ্ছে রেল লাইন। অ্যান্ড আমরা এই মুহূর্তে রেল লাইন ক্রস করবো। এসে গেছি সেই সাবওয়ের কাছাকাছি, আমরা এসেছি। সাবওয়ে সাবওয়ে সাবওয়ে, চলো সাবওয়ের ভেতরে গিয়ে রোলা জামাই। সেরা সেরা সেরা। অ্যান্ড এই যে আমরা এখন জয়রামবাটির কামারপুকুরের মানে জয়রামবাটির দিকে যাচ্ছি। দুটো নাম এমন টাইপেরই, মানে জয়রামবাটি কামারপুকুর, মানে এর নাম আর টাইটেল বলছি আমি, ঠিক আছে, ওই জন্যই মাঝে মাঝে গুলিয়ে যাচ্ছে। তো কী হবে গুলিয়ে, আমরা তো গোলানোর জায়গাতেই এসছি। এনিওয়ে আমরা এখন আমাদের লোকেশান জয়রামবাটির দিকে যাচ্ছি, সেইখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। ঘড়ির কাঁটায় এখন 10:40, রাস্তা মোটামুটি কনজেস্টেড, অ্যান্ড এইদিকে বেঁকে যেতে হবে। অ্যান্ড আমরা সোজা লেফট সাইডে বেঁকে গেলাম। লেফট সাইডে কাউকে জিজ্ঞাসা করতে হবে এখানে কতটা। আর বাইক করে দিয়েছি পার্ক, অ্যান্ড ঘড়ির কাঁটায় এখন 10:44। হ্যাঁ, অ্যান্ড এই যে আমাদের হেলমেট ম্যান হেলমেট ধরে আসছে। হ্যাঁ, সব হেলমেটগুলো আমাকে ধরিয়ে আর বাড়ির বাইক স্টেশনে পার্ক করে রেখেছি। অ্যান্ড এই যে আমাদের যে মেন ডেস্টিনেশন তার কাছাকাছি এসে গিয়েছি। অ্যান্ড ওই দিকটা আছে, এই যে আমাদের ডেস্টিনেশন হচ্ছে এইদিকে দেখো, এই হচ্ছে আমাদের মেন ডেস্টিনেশন। অ্যান্ড আমাদের সারদা মায়ের মন্দির সামনে। তো দেখি এখানে কীরকম কি নিয়ম, টিকিট ফিকিট কাটতে হবে কি না। যদি কাটতে হয় কাটবো, আর যদি ভেতরে ক্যামেরা অ্যালাউ করে তো তোমাদেরকে দেখাবো। তো চলো ভেতরে যাই, গিয়ে দেখি কী কন্ডিশান। তো আমরা ভেতরে ঢুকে পড়েছি। এই যে মায়ের মন্দির দেখো, এই সাইডটা হচ্ছে জুতো রাখার জায়গা, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের সারদা মায়ের বাড়িটা। তখনকার দিনের বাড়িগুলো কত সুন্দর টাইপের ছিল বল, মাটির বাড়িগুলো। অ্যান্ড এই যে আমাদের বাগান ফাগান, অ্যান্ড ওই সামনেটা করে হচ্ছে একটা পুকুর আছে, ঠিক আছে। দেখি ওই দিকটা করে যাবো। অ্যান্ড আপাতত আমাদের জুতোটা এইখানে খুলে রেখে যাই, তারপরে ভেতর দিকে গিয়ে দেখা করছি। এবারে ভেতর দিকে ঢুকছি। এর আগের বারে যখন আমি এসেছিলাম এই সেটটা করা ছিল না, তো এবারে নতুন করে সেটটা করেছে। যাই হোক ভালোই করেছে। মানুষের রোদে কষ্ট, ঠিক আছে, গরমকাল আসছে, বিশাল রকমের কষ্ট। যাই হোক এখানে মানুষরা বসে তবু মানে বসতে পারবে, রেস্ট নিতে পারবে। তোর তো এখানে ফার্স্ট টাইম, হ্যাঁ, কেমন লাগছে জায়গাটা? কেমন জায়গাটা খুবই সুন্দর। ওই দিকটাও ভালো ছিল, মানে কামারপুকুরে যে কাজ জানো, ওই রামকৃষ্ণের বাড়িটাও ভালো ছিল। এখানে সারদা মায়ের বাড়িটাও খুব সুন্দর লাগছে। দেখেছিস ওদিকটা বেশি সুন্দর। এদের কত সুন্দর বিষয়, কি সুন্দর পাশাপাশি এদের বাড়িগুলো। সত্যিকারে অ্যান্ড এইখানটা দেখো কীরকম টাইপের করে রেখেছে, দারুণ লাগছে, দারুণ। এই যে লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল না। আমরা একটু এখানে রেস্ট করি। এই যে ভেতরটা দেখো, এই সামনেটা দেখো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। এই যে আর কদিন পরে এই ফুলগুলো আর কিছুই থাকবে আমরা না, এখন যাব ওখানটায় ছবি তুলতে। ফটোগ্রাফি করতে। সে তো যাবোই। এই যে দেখো ডালিয়া ফুল আছে, চন্দ্রমল্লিকা আছে, কত কিছু ফুল আছে। ফুলগুলো কত সুন্দর লাগছে, দেখেছো তো?
অ্যান্ড আমরা যাবো এখন ওই জায়গাটায়, ওই যে ফটোগ্রাফি করতে ম্যাডামের ইচ্ছা। তো চলো যাই ওই জায়গাটা গিয়ে ফটোগ্রাফি করি। তো ফাইনালি ঘোরাঘুরি ডান অ্যান্ড এবার আমরা বেরোচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। ঘড়ির কাটা এখন 11:15 অ্যান্ড বিশাল রকমের রোদ ভাই, বিশাল রকমের রোদ। হেলমেটটাও মাথার মধ্যে রাখতে পারছি না। তো যাই হোক, হেলমেটটা তো পরতে হবে সেফটির জন্য, অ্যান্ড হ্যান্ড গ্লাভসটা একটু অ্যাভয়েড করে চলবো। তারপরে হাই রোডে গেলে আবার হ্যান্ড গ্লাভসটা পরবো। তো এই মুহূর্তে আমি হ্যান্ড গ্লাভসটা পরছি না। অ্যান্ড এই যে এখান থেকে দেখি সব পাওয়া যাচ্ছে। তো পুতুল কেনা টান, পুতুল দিয়েছে অ্যান্ড এবারে বাড়ির দিকে রওনা শুরু করি। তো চলো, বিশাল রোদ, বিশাল রোদ। এবারে ডাইরেক্ট তোমাদের সাথে দেখা করছি মোটর ব্লগিংয়ের থ্রুতে। টাটা। তো ফাইনালি আমরা পার্ক থেকে বেরিয়ে পড়েছি অ্যান্ড এবার আমাদের বাইকে করবো স্টার্ট। ও তো চলো এবারে আমরা রওনা হই আমাদের বাড়ির উদ্দেশ্যে। Veo en tus ojos খুব mi ভালো লাগলো vida জায়গাটা ঘুরে। pasar y se extraña si lo cierro y si mañana no estoy. তো আমরা জয়রামবাটি, এই যে গেট, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে বর্ধমান 20 কিলোমিটার অ্যান্ড আরামবাগ 24 কিলোমিটার। তো আমরা যাবো আরামবাগের দিকে, ঠিক আছে? তাই আমাদের জার্নি আমরা আবার কন্টিনিউ করছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো চলো এই রাস্তা থেকে বেরিয়ে মেন রাস্তায় যাই, গিয়ে একটু বাইকটাকে ভাগিয়ে এখান থেকে বেরোতে হবে, কারণ রাস্তার অবস্থাটা খুব ভালো না। তাই জন্য স্পিড লিমিট ঠিকমতো করে মেনটেন করতে পারছি না। ভাই তোমাদেরকে বলে রাখি, কথা একটু গোলমাল হচ্ছে, ঠিক আছে আমার, কারণ বুঝতেই পারছো যে নমাসে সমাসে করা অভ্যাস কম, সেই জন্য তাই আর কি কথা মাঝে মাঝে তোতলে যাচ্ছে, ভুলভাল বলছি। তাই ভাই প্লিজ কিছু মনে করো না, ক্ষমা করে দিও। আর ওই দূরটায় দেখো, তোমাদের কাছের সময় দেখাতে পারিনি, ক্যামেরা অন ছিল না। ওই যে দূরটায় দেখো, ওইটা হচ্ছে নতুন রেল স্টেশনের কাজ হচ্ছে, ঠিক আছে? কারণ ওইটা দিয়ে ভবিষ্যতে রেল লাইন করা হবে। ওই যে দূরটায় ধুলো উঠছে, ক্যামেরা কীরকম লাগছে জানি না, বাট আমি চোখে যে যতটা দেখতে পাচ্ছি ওইখানটা থেকে আর কি রেল লাইন তৈরি হবে। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ, এই যে সামনেটা ভালো করে দেখাই, এটা দিয়ে রেল লাইনের কাজ হবে, যার জন্য ওই জায়গাটা পুরোপুরি পরিষ্কার করে ফেলা হচ্ছে অ্যান্ড মাটি বাড়ি ফেলে জায়গাটা উঁচু করা হয়েছে। যাই হোক, সব জায়গায় এখন প্রায় শহরের মধ্যেই করে ফেলছে, গ্রাম বাংলা হারিয়ে যেতে চলেছে, মানুষ আধুনিক হতে শিখে গেছে। আর আমাদের মতো যারা শহরের দিকে ছেলেরা, তারা আধুনিক থেকে পুরোনো দিনের মানুষের মতো জীবনযাপনের মানে চেষ্টা করছে। এনিওয়ে, এইসব কথা পরে তোলা যাবে। আপাতত আমরা এখন রাইড করি, চলো। অ্যান্ড রাইট সাইডের ভাই জায়গাটা চেক করো। রাইট সাইডে যে কলেজটা আছে ওটার নাম হচ্ছে এসটি থমাস পাবলিক স্কুল, সরি এটা কলেজ না, থমাস স্কুল। অ্যান্ড ওপরে একটা যিশু খ্রিস্টের মূর্তি আছে, মেবি হয়তো এটা খ্রিস্টান স্কুল বা সামথিং ভিডিও। যাই হোক, জায়গাটা খুবই সুন্দর। এই যে আমরা এখন রাইড করছি, এখন একটা সিঙ্গেল লেন প্রপার সুন্দর রাস্তার ওপর দিয়ে। তো চলো গাড়িটা একটু টেনে চালানো যায়। তো আমরা লোকাল রোড ছেড়ে আবার এসে গেছি সেই চারমাথার মোড়ে। অ্যান্ড এখান থেকে আমরা নেব হচ্ছে লেফট সাইড থেকে আবার সোজা বেরোবো। এখান থেকে লেফট সাইড নেওয়ার পরেই আর কিছুক্ষণ গেলে পেয়ে যাবো আমরা হাই রোড না, ওই এরকম টাইপের এই সিঙ্গেল ওয়ে রোড। তারপরে পাবো SH। তো যাই হোক, আমাদের আজকে যে মেন ডেস্টিনেশান তার ভ্লগ তোমাদেরকে দেখালাম।
এরপরে তো তোমরা দেখবে আমাদের বাড়ি যাওয়ার ব্লগ, আমাদের সারাদিন কাটানোর যে উপভোগ তার রিভিউ, এনিথিং। বাট আজকে যে আমাদের মেন ব্লগ, সেই ব্লগটা কেমন লাগলো, ব্লগ হয়তো আমি কিছু ভুলভ্রান্তি বলে থাকতে পারি, আমার খেয়াল নেই। যদি ভুলভ্রান্তি বলে থাকি আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার মানে ব্লগে অনেক কিছু ভুল ত্রুটি আছে, সেই ভুল ত্রুটিগুলিকে একটু মার্জনা করে নিও, কারণ আমি এখনও অতটাও প্রপারলি সব কিছু শিখতে পারিনি। তাই আমার থেকে যারা গুরুজন আছেন তারা বা ছোটরা সকলেই আমাকে ক্ষমা করে দিও। আর ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড খুব 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 ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা এই ওয়ে দিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হই। তারপরে তো তোমার দেখাচ্ছি আমরা কোথায় কখন কীভাবে যাবো, ঠিক আছে? মানে এই আজকের ব্লগে মানে অন্যটা উঠছি সেরকম দিয়ে দেখা। তো চলো এখন এই রাস্তা দিয়ে আমরা রাইড করি। আমরা বেগে গেলাম আমাদের লোকেশান চাপাডাঙ্গা তারকেশ্বরের দিকে, অ্যান্ড আমরা ব্যাক সাইডে ফেলে এসেছি বাঁকুড়া বিষ্ণুপুর এই রাস্তাটা। এই যে আমরা সেই আবার এসে গেছি সেই ব্রিজেতে, এই যে ব্রিজের বোধহয় কাজ হবে ওই জন্য। হ্যাঁ, এই সাইডটা তো পরিষ্কার, ওই সাইডে দেখতে পাচ্ছ রেল ব্রিজ, ওই যে খারাপ না, ভালোই। হাই রোডে উঠে পড়েছি, ও নাইস। অ্যান্ড এদিকে দেখো কী কী লেখা, শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা স্বাগত তরণ আপনার যাত্রা শুরু হোক। আচ্ছা, এটা আরামবাগ পৌরসভা থেকে দিয়েছে, যাই হোক ভালো লাগছে দেখতে। তো আমরা এখনও চাপাডাঙ্গার কাছাকাছি আসিনি, তাহলে এখান থেকে চাপাডাঙ্গা 15 কিলোমিটার, অ্যান্ড আমরা এখন প্রপার হাইওয়ে দিয়ে রাইড করবো। তো চলো গাড়িটাকে একটু ভাগিয়ে দিই। হ্যাঁ, ভবিষ্যতে ইচ্ছে করবে হয়তো অন্যান্য মেশিন চালানোর। হ্যাঁ, মনে হয় অনেকের যে এইসব মেশিনের টেস্ট ড্রাইভ নেবে, বাট ভাই আমার টেস্ট ড্রাইভের কোনো দরকার নেই। আমার লাইফে যেই মেশিনটা আমার সাথ দেবে সেই মেশিনটাই আমার কাছে ছিল। আমি যখন আগে সুপার স্প্লেন্ডার চালাতাম তখন যেটা আমার কাছে হিরো ছিল, এখন এটা যখন সেইটা আমার কাছে হিরো। আমার ভাই টেস্ট ড্রাইভ নেওয়ার কোনো দরকার নেই, সে আমার লাইফে যখন আসবে সেই আমার কাছে হিরো। চাপাডাঙ্গার এক জায়গায় আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম এই বিরিয়ানি খাওয়ার জন্য, আর এই যে আমাদের ম্যাডাম বিরিয়ানি খাচ্ছে। কেমন করেছে? এই যে আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছি, দুজনে দুটো চিকেন বিরিয়ানি। তো খেয়ে দিয়ে এবারে বাড়ির দিকে রওনা হবো। 2000 years later. বিরিয়ানি খেয়ে দিয়ে চাপাডাঙ্গা থেকে ক্রস করে আমাদের যে লোকাল এরিয়া উদয়নারায়ণপুরের কাছাকাছি, আই মিন বকপতা যে বলে না, ওর কাছাকাছি চলে এসেছি। অ্যান্ড এখান থেকে আমাদের বাড়ি আর বেশি দূর না, ওই 7 কিলোমিটার মতো। তো কী বলবো, আজকের ব্লগটা এখানে অবধি। অ্যান্ড রাইডটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক করে যেও, আর খুব 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 ভালো লাগলে কমেন্ট সেকশানে কমেন্ট করে যেও। আর তোমাদের ছোটো ছোটো লাইক কমেন্টই আমার মোটিভেশনের একমাত্র কারণ। তো আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, সেফ ড্রাইভ সেফ লাইফ।